কল্পনা করুন, ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, 6টি বিশ্বকাপ খেলা প্রথম মানুষ হতে চলেছেন। নিজেই বলেছেন এটাই তার শেষ বিশ্বকাপ। আর সেই মানুষটিকে বিশ্বকাপের অফিসিয়াল পোস্টারে রাখা হলো না। শুধু তাই নয়, যখন গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা ফেটে পড়লেন রাগে, তখন ফিফা চুপচাপ সেই পোস্টারটি ডিলিট করে দিল, একটি শব্দ ব্যাখ্যা না করে। এটা কি ভুল ছিল? এটা কি ইচ্ছাকৃত ছিল? নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো গল্প? স্বাগতম বিং ইনসাইটে। আজ আমরা উন্মোচন করব ফিফার পোস্টার কাণ্ডের পেছনের পুরো সত্যিটা। সেই পোস্টার যা গোটা ফুটবল দুনিয়াকে উত্তাল করে দিল। 2025 সালের 19 নভেম্বর 2026 বিশ্বকাপের চূড়ান্ত ড্রয়ের আগে ফিফা তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি প্রমোশনাল পোস্টার প্রকাশ করলো। পোস্টারের আইডিয়াটা ছিল সহজ। ইতিমধ্যে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা 42টি দলের প্রতিনিধিত্বকারী একজন করে খেলোয়াড়ের ছবি থাকবে। পোস্টারে ছিলেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, এর্লিং হল্যান্ড, হ্যারি কেন, ভিনিয়াস জুনিয়র, জেমস রদ্রিগেজ, সন হিউং-মিন, বিশ্বের সেরা তারকারা। কিন্তু একটা নাম নেই। পর্তুগালের প্রতিনিধি হিসেবে রাখা হয়েছিল ব্রুনো ফার্নান্ডেসকে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নয়। অথচ রোনাল্ডো ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এবং তার ষষ্ঠ বিশ্বকাপ খেলার কথা। পোস্টারটি প্রকাশ হওয়ার পর যা ঘটল তা ফিফা কল্পনাও করেননি। ভক্তদের বিস্ফোরণ, সোশ্যাল মিডিয়ায় আগুন, মিনিটের মধ্যে কমেন্ট বিভাগ ভেসে গেল। একজন ভক্ত লিখতেন, কেন ফিফা বিশ্বকাপ পোস্টার প্রকাশ করলো অথচ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় খেলোয়াড়কে বাদ দিল? মার্কেটিং বিশেষজ্ঞরাও অবাক হয়ে গেলেন, কারণ রোনাল্ডো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া ব্যক্তিত্ব, যার মুখ একটি টুর্নামেন্ট বিক্রি করতে পারে। ভক্তরা অভিযোগ করলেন ফিফা মেসির প্রতি পক্ষপাতিত্ব করছে এবং রোনাল্ডো কিংবদন্তি অবদানকে অসম্মান করছে। একটি ভাইরাল মন্তব্য ছিল, পোস্টারের রোনাল্ডোকে দরকার, রোনাল্ডো পোস্টারকে নয়। ঘন্টার পর ঘন্টা নেতিবাচক মন্তব্যের ঢল বাড়তেই থাকলো। বিতর্ক একটাই তীব্র হলো যে ফিফা পোস্টারটি সম্পূর্ণ ডিলিট করে দেওয়ার সিদ্ধান্ত নিল। এবং সবচেয়ে বড় কথা, ফিফা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এটা ইচ্ছাকৃত বাদ দেওয়া ছিল কিনা তাও জানায়নি। এই নীরবতাই আরো বেশি প্রশ্ন তৈরি করলো। তো আসল সত্য ভুল নাকি ষড়যন্ত্র? এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এটা কি সত্যি একটি ভুল ছিল? একদিক থেকে দেখলে হতে পারে। ফিফা বলেছিল প্রতিটি যোগ্যতা অর্জনকারী দেশ থেকে একজন করে খেলোয়াড় নেওয়া হয়েছে। হয়তো কেউ তাড়াহুড়া করে রোনাল্ডোর বদলে ব্রুনো ফার্নান্ডেসকে বেছে নিয়েছে। কিন্তু অন্যদিক থেকে ভাবলে এটা কি সম্ভব? বিশ্বের সবচেয়ে ক্রীড়া সংস্থা, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া সংস্থা, কোটি কোটি ডলারের বাজেট, বিশাল মার্কেটিং টিম, সেই টিম কি সত্যি জানতো না পর্তুগালের সবচেয়ে বড় তারকা কে? যে মানুষটি এই বিশ্বকাপ নিজেই ঘোষণা করেছেন তার শেষ বিশ্বকাপ হিসাবে। রোনাল্ডো নিজেই রিয়াদে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, নিশ্চিতভাবেই হ্যাঁ, আমার বয়স হবে 41 বছর এবং আমার মনে হয় এটাই বড় প্রতিযোগিতার আমার শেষ মুহূর্ত। তাহলে প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যি অসাবধানতা নাকি এর পেছনে আছে অন্য কিছু? এখানেই শুরু হয় আরো গভীর আলোচনা। ফিফা বনাম রোনাল্ডো, পুরনো সম্পর্কের জটিলতা। এটা প্রথমবার নয় যে ফিফা রোনাল্ডোকে ঘিরে বিতর্ক জড়িয়েছে। 2022 সালে কাতার বিশ্বকাপের পর ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট দাবি করেছিল যে মেসির বিশ্বকাপ জয় মেসি রোনাল্ডো গোট বিতর্ক চিরতরে মিটিয়ে দিয়েছে। সেই টুইটও পরে ডিলিট করতে হয়েছিল, কারণ ভক্তরা এটাকে রোনাল্ডোর প্রতি অসম্মানজনক মনে করেছিল। এই প্যাটার্নটা লক্ষ্য করুন। ফিফা বারবার এমন কিছু করছে যা রোনাল্ডোর ভক্তদের ক্ষুব্ধ করে এবং বারবার সেটা ডিলিট করছে। এটা কি সত্যি দুর্বল সম্পাদকীয় দলের কাজ, নাকি ফিফার ভেতরে এমন কিছু মানুষ আছেন যারা মেসি রোনাল্ডো দ্বন্দ্বে একটি পক্ষকে সমর্থন করেন? এই প্রশ্নের উত্তর ফিফা কখনো দেয়নি, কিন্তু প্রতিটি ঘটনা একটি করে ইঙ্গিত দিয়ে যায়। নতুন পোস্টার, ক্ষতি সামলানোর চেষ্টা। পুরনো পোস্টার ডিলিট করার পর ফিফা একটি নতুন পোস্টার প্রকাশ করলো। নতুন পোস্টারে এবার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে রাখা হলো, সাথে রাখা হলো এন নেসিরির সেই বিখ্যাত হেড যেটা পর্তুগালকে হারিয়েছিল, এবং মেসিকে বিশ্বকাপ ট্রফি হাতে ধরা অবস্থায়। কিন্তু এই নতুন পোস্টারও বিতর্ক থেকে মুক্ত হলো না। অনেকে প্রশ্ন করলো, রোনাল্ডোর পাশে কেন রাখা হলো সেই মুহূর্তটি যেখানে পর্তুগাল হেরেছে? এটা কি আবারও একটি সূক্ষ্ম অবমাননা, নাকি এটা সত্যি একটি নাটকীয় বিশ্বকাপ
মুহূর্ত হিসেবে বেছে নেওয়া হয়েছে। ফিফা নীরব, জবাব নেই। এই পুরো পোস্টার কাণ্ডের মাঝখানে একটু থামুন। রোনাল্ডো এই বিশ্বকাপে কি নিয়ে আসছেন? যদি তিনি খেলেন, তিনি হবেন ষষ্ঠবার বিশ্বকাপ খেলা প্রথম খেলোয়াড়, যে রেকর্ড তিনি মেসির সাথে ভাগ করবেন। তিনি মিরোস্লাভ ক্লোজের বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার সুযোগ আছেন। কিন্তু একটা জটিলতা আছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লাল কার্ড দেখার কারণে রোনাল্ডো পর্তুগালের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। ভাবুন, তার শেষ বিশ্বকাপ, নিজের দেশের প্রথম ম্যাচ মিস করবেন। এটা কতটা বেদনাদায়ক। কিন্তু এটাই রোনাল্ডোর গল্প। সবসময় বাধার মুখে, সব সময় লড়াই করে। বড় প্রশ্ন, ফিফা কি পক্ষপাতদুষ্ট? এই পুরো ঘটনা একটি বড় প্রশ্নের দিকে নিয়ে যায়। ফিফা কি সত্যিই নিরপেক্ষ? একটি বৈশ্বিক সংস্থা যার কাজ হলো ফুটবলকে সমানভাবে প্রতিনিধিত্ব করা, তারা কি অজান্তেই একটি পক্ষ নিয়ে নিচ্ছে? মেসি রোনাল্ডো দ্বন্দ্ব শুধু মাঠে নয়, এটা এখন বোর্ডরুমে, বিজ্ঞাপনে, পোস্টারে। এবং যখন পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল সংস্থা একটি পোস্টার থেকে ইতিহাস সর্বোচ্চ গোলদাতাকে বাদ দেয়, তখন সেটা শুধু একজন ডিজাইনের ভুল থাকে না, সেটা হয়ে ওঠে একটি বিবৃতি, ইচ্ছাকৃত হোক বা না হোক। ফিফার পোস্টার কাণ্ড শেষ হয়েছে। নতুন পোস্টারে রোনাল্ডো আছেন, কিন্তু প্রশ্নগুলো রয়ে গেছে। কেন বাদ দেওয়া হয়েছিল? কেন কোনো ব্যাখ্যা নেই? কেন এটা বারবার ঘটছে? বিং ইনসাইড মনে করে, যখন কোনো সংস্থা ভুল করে এবং ব্যাখ্যা না দিয়ে চুপ থাকে, তখন সেই নীরবতাই সবচেয়ে জোরে কথা বলে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার শেষ বিশ্বকাপ নামছেন। তিনি পোস্টারের মুখাপেক্ষী নন। ইতিহাস তাকে মনে রাখবে, ফিফার পোস্টারে থাকুক বা না থাকুক। কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে, কারণ যে সংস্থা ফুটবল পরিচালনা করে, তার জবাবদিহিতা থাকা দরকার। গভীরভাবে ভাবুন, প্রশ্ন করুন, কৌতূহল নিয়ে বাঁচুন। এটাই বিং ইনসাইট, যেখানে প্রতিটি গল্পের পেছনে আরেকটি সত্য লুকিয়ে আছে।